আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। এটা পিজা বানাবো, সেটা কি দিব সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো তোমাদের। এই দেখো, এখানে রুটিটা আমি ইস্ট দিয়ে করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এটার একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানাই রুটিটা। এইখানে দেখো আমি এই গরুর মাংস বিফ পিজা বানাবো। এখানে গরুর মাংস একটু মশলা সহকারে ছিঁড়ে নিয়েছি। স্বাভাবিক সবাই ঘরে গরুর মাংস যখন রান্না করবে সেটা নিতে পারো, এটা নিয়েছি। আর এখানে আমার লাগবে, আমি ইগুলো সসেস কেটে নিয়েছি। এই দেখো, ক্যাপসিকামও কেটে নিয়েছি। এগুলো কিন্তু সব আমার ফ্রোজেন করা ছিল। আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এটার ভিতরে একটা মশলা তৈরি করব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী দেই সেটা দেখো তোমরা। এই যে একটু করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কী কী ইনগ্রিডিয়েন্টস দিব সেগুলো তোমাদের একটু দেখাই। এটার ভিতরে কী কী দিব, সাথে একটু ধনিয়া গুঁড়া, এই যে দেখো, বেশি না, আধা চামচ হবে। আরেকটা জিনিস দিব, সেটা হলো তোমরা চাইলে ম্যাজিক মশলাও দিতে পারো। এটা আমি রামেনের মশলা একটু করে দিয়ে দিব টেস্টের জন্য, অল্প করে দিয়ে দিলাম টেস্টের জন্য। আর এখানে টমেটো সস দিব। টমেটো সস দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতন টমেটো সসটা দিয়ে দিবে, যে যতটুকু খাবে। এই দেখো, সসটা দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। তোমরা যে যতটুকু সস খাবে একসাথে এভাবে মাখিয়ে নেবে। এ দেখো, হয়ে গেল। এখন আমি রুটিটা বেলবো তোমাদের সাথে শেয়ার। এখন রুটিটা বেলে নিব, যে বড় করে। অত মোটা করব না, পাতলা করে বেলে নিব। এই যে দেখো, পিজা প্যানটা নিয়ে নিয়েছি। এখন এই পিজার রুটিটা এটার ভিতরে দিয়ে দিলাম। দেখো, এটা কিন্তু মোটামুটি ভালোই একটা বড় পিজা হবে, দেখেছো সাইজটা। এখন এই যে এইভাবে করে একটা এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিবে, না হয় রুটিটা ফুলে উপরের দিকে উঠে যাবে। এই কারণে আমি কিন্তু আলগা কোনো সস ব্যবহার করব না। এই যে এইটার ভিতরে যা আছে সবগুলো এটা মাখিয়ে দিব, কারণ আমি তো মশলা দিয়ে দিছি। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আমার সসটা একটু কম হয়ে গেছিলো, আমি আর একটু সস নিয়ে নিলাম। এখন সসটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা কিন্তু আমি পিজার সসই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনিতেও টমেটো কেচাপ দিয়েও করতে পারো, কিন্তু ওইটা দিয়ে টেস্ট পাবে না। এই যে সসটা আমি তৈরি করেছি, এই সসটা যদি বানাও তাহলে ভালো লাগবে খেতে। এভাবে যদি বানায় নাও। গোছগুলো একটু ঠিক করে দিই, কারণ গোছগুলো তো এলোমেলো হয়ে রয়েছে। ঠিক করে দিই। এটা হলো বিফ, কারণ গরুর মাংস গলতে তো সময় লাগে, এটা তোমরা সবাই জানো। এটার জন্য জলদি করার জন্য গরুর মাংসটা রান্না করা ছিল, সেটাই দিয়ে দিলাম। তোমরা এইভাবে রান্না করা গরুর মাংস দিয়ে বিফ পিজা বানিয়ে নিতে পারো। এভাবে আমার মতন এভাবে করে দেখো, অনেক মজা হবে। এখন আমি একটু চিজ দিয়ে দিব। এখন আমি সসেসগুলো দিয়ে দিই। এটা ঘরোয়া পদ্ধতিতে পিজা আমি এইভাবে বানাই। আমি অনেক রকমের পিজা বানাই, চিকেন পিজা বানাই, বিফ পিজা বানাই। আজকে তোমাদের সাথে বিফ সসেস দিয়ে পিজা বানালাম, সেটা শেয়ার করলাম। এই দেখো, এভাবে তোমরা ঘরে রাখা জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু পিজা বানিয়ে খেতে পারো। আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে আমি কিভাবে ঘরে পিজা বানাই। আমি প্রায় সময় ঘরে এইভাবে পিজা বানিয়ে খাই। যে এখন পিসগুলো দিয়ে দিচ্ছি।
তোমরা পিসগুলো অন্যরকম করে কাটতে পারো, আমি এভাবে কেটেছি, আমার কাছে ভালো লাগছে এভাবে, এই জন্য কাটছি। আর এই ক্যাপসিকামগুলো আমার ফ্রিজে ছিল, এখন আনার সময় নেই। এই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম, ডিপে রেখে দিয়েছিলাম, সেই ক্যাপসিকামগুলো কেটে দিয়ে দিলাম। পিজাতে সাধারণত ক্যাপসিকাম দিলে ভালো লাগে খেতে, এই কারণে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ, এখন আর কি দেই দেখাই। এখন ফ্রিজে রাখা টমেটোগুলো, আমি এখানে বেশিরভাগ জিনিসই ফ্রোজেন করা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা। এই দেখো, পিজার ভিতরে দিয়ে দিলাম। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন আমি চিজটা দিয়ে দিব। এই দেখো চিজটা আমি এখন এভাবে কেটে কেটে দিব। তোমরা চাইলে রেশা কুচিয়ে দিতে পারো, আমি হালকা করে দিয়ে আমি রেশায় কুচিয়ে দিব। রেশার ভিতরে কুচিয়ে দেই, ভালো হবে তাহলে। যেভাবে গ্রেট করে দিবে। তোমরা যদি বেশি খাও বেশি দিবে, কম খাইলে কম দিবে, যে যতটুকু খাবার চিজ ওরকম আন্দাজ দিতে পারো। চিজটা বেশি দিলে টেস্টটা বাড়ে। একদম চিজ দিয়ে ভইরা দিছে কতগুলা। দেখো একদম ভরে দিছি চিজগুলো। এখন আমি ওভেনে চলে যাব, ওভেনে বসাই দিই, চলো যাই। 15 মিনিটের জন্য পিজাটা বসিয়ে দিলাম চুলায়, 250 তাপমাত্রায়, উপরে নিচে করে ওভেনে উপরে নিচে করে দিলাম 250, পাওয়ারটা আর উপরে নিচে, আর 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। 15 মিনিট পরে আবার আসছি। দেখি তো কি অবস্থা। এই দেখো চিজ সম্পূর্ণ গলে গেছে একদম, দেখেছো দেখতে কিরকম লাগছে, দেখো লোভনীয় লাগছে কিনা। এইভাবে কে কে পিজা বানিয়ে খাবে আমার মতন ঘরে, দেখো সবাই একবার হলে ট্রাই করো। আর রুটিটা আমি কিভাবে তৈরি করে তোমাদের আরেক দিন একটা ভিডিওতে দেখিয়ে দিব, কিভাবে আমি নান রুটি আর পিজা রুটি একই সাথে বানানো হয় এইভাবেই, সেটাই দেখাবো তোমাদের। দেখো তোমরা, দেখি তো এখন পিজাটার কি অবস্থা। এই দেখো আমার পিজা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব পিজাটা। দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। এখন নামিয়ে খাওয়া দাওয়ার পালা। এখন নামানো হয়ে গেছে পিজাটা, এখন কাটবো খাবো। এই দেখো একদম রুটিটা দেখো একদম সফট,
একদম নরম। পিজা রুটিটা কত দারুণ হয়েছে দেখো, একদম সফট, একদম নরম হয়েছে। দেখেছো পিজা রুটিটা কত একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার পিজার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আমার পিজাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে একটুকু যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আর ভালো লাগছে না, এখন পিজাটা না খাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, সে পিজাটা খেয়ে নিই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।